ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি কোনো স্ন্যাক্স নয়। আজকের রেসিপি হলো চিড়ের পোলাও। হঠাৎ করে মনে হলো ইফতারে আজকে একটু চিড়ের পোলাও করা যাক। তো এই চিড়ের পোলাও রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, আমার এই চিড়ের পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে এবং খেতেও খুব বেশি ভালো হয়েছে। আপনারাও এইভাবে ইফতারে চিড়ের পোলাও করে দেখতে পারেন। অন্য কোনো ইফতারের আর কিছুই লাগবে না। চলুন দেখি তাহলে এই চিড়ের পোলাও করলাম কিভাবে এবং কি কি ব্যবহার করলাম এই চিড়ের পোলাও করার জন্য। প্রথমে দেখুন, আমি অনেকগুলো ভেজিটেবল ইউজ করেছি এবং ভেজিটেবলগুলো পরে জানাচ্ছি। প্রথমে আমি দেখুন চিড়েটাকে জাস্ট হালকা করে জল দিয়ে একটু ধুয়ে রেখে দিয়েছি, কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তাহলে একদম চিড়েটা সেদ্ধ মতো হয়ে যায়। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল আর অল্প পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম একটা দারচিনি, দুটো এলাচ এবং দুটো লবঙ্গ, আর আদা রসুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে, সেই আদা রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ স্লাইস করে কাটা ছিল, সেই পেঁয়াজ আদা রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি কিছু চীনাবাদাম অ্যাড করলাম। চীনাবাদামটা আপনারা আলাদা করে ভেজে নিলেও হবে, তবে আমি একসাথেই দিয়ে দিলাম ফুলকপি ছোট ছোট করে কাটা, গাজর কুচি একদম একই রকম, আলু কুচি, সমস্ত কিছু দিয়ে তারপরে শেষে দিলাম বিম কুচি। আপনাদের বাড়িতে যে যে সবজি থাকবে সবগুলো ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম আর একটা মতো কাঁচা লঙ্কা কুচি। একই রকম গোল গোল করে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম। আমি বেশিরভাগ ডিশই সবজি দিয়ে করতে পছন্দ করি এবং সবজি আমার ছেলে মেয়েও খায় এবং আমিও খেতে পছন্দ করি। সেই জন্য দেখবেন আমার রেসিপিতে সবসময় সবজি থাকে। দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার হালকা করে সবজিগুলো আমি সেদ্ধ করার মতো ভেজে নেব। স্বাদ মতো দিলাম লবণ আর 1 চামচ মতো চিনি। চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য চিনি অ্যাড করতে হবে। সবজিগুলো একটু সেদ্ধ না হলে কিন্তু খাওয়া যাবে না, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে এই ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি, নাহলে সবজিগুলো লেগে যাওয়ার ভয় থাকবে। একটু নেড়ে নিচ্ছি। এবার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে দিলাম। এবার চিড়ে দিয়ে সবজিগুলো একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন। বেশি চেপে চেপে নাড়াচাড়া করলে চিড়ে একদম নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে। আরও একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আগেই বলেছি চিড়ের পোলাও, এই জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। অনেকেই চিড়ের পোলাওয়ে কারি পাতা সর্ষে ব্যবহার করে, কিন্তু আমি চিড়ের পোলাওয়ে কারি পাতা বা সর্ষে ব্যবহার করি না। দেখুন, আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি দুটো বলে সার্ভ করে দিচ্ছি। ইফতারের জন্য আজকে স্পেশাল এই চিড়ের পোলাও। আপনারাও বাড়িতে এইভাবে হেলদি স্বাস্থ্যকর চিড়ের পোলাও একবার করে দেখুন
খেতে ভালো লাগবে এবং শরীরও সুস্থ থাকবে। আর আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। আমার যেহেতু নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টের অবশ্যই প্রয়োজন আছে। আপনারা না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। থ্যাংক ইউ।